প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভেক্টর চ্যাপ্টার 3 নম্বর ভিডিও অর্থাৎ পার্ট 3 পড়ব। আশা করি তোমরা পার্ট 1 এবং পার্ট 2টা ভালো করে দেখেছো। দেখো, আগে কী করা ছিল, কেস 4-এ কী ছিল যে যদি পি ইকুয়াল টু কিউ কিউ হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কী বের করেছিলাম যে আর ইকুয়াল টু 2p cos থিটা বাই 2 আলফা বাই 2 এটা রেজাল্টেন্ট বের করেছিলাম। আমরা ট্যান ফাইটা বা ট্যান থিটাটা বের করে নিই। তাহলে ট্যান থিটা কত হবে কেস 4-এর ক্ষেত্রে? ট্যান থিটা ইকুয়াল কত ছিল? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এটা ফর্মুলা ছিল। এটা অ্যাড করে নেবে কেস 4-এ। তাহলে পি ইকুয়াল টু কিউ, তাহলে কথা হবে কিউয়ের জায়গায় আমি পি লিখে দিচ্ছি, পি সাইন আলফা। কেন লিখছি? কারণ কি পি ইকুয়াল টু কিউ, তাহলে পি এর জায়গায় কিউ লিখতে পারি, কিউ এর জায়গায় পি লিখতে পারি। সাইন আলফা বাই পি প্লাস পি কস আলফা, তাহলে ওপর পিগুলো কেটে যাবে, কত আসছে? সাইন আলফা বাই 1 প্লাস কস আলফা, আবার সে 1 প্লাস কস আলফা টার্ম। তো কথা বলেছিলাম যে কস 2 আলফা সমান 2 কস স্কোয়ার আলফা মাইনাস 1, অর্থাৎ 1 প্লাস কস 2 আলফা সমান 2 কস স্কোয়ার আলফা, এটা হয়। এখানে যদি আলফা থাকে তাহলে কথা হবে এটা যদি আলফা হয় তাহলে এটা কথা হবে আলফা বাই 2। আরেকটা ফর্মুলা আছে কত? সাইন 2 থিটা সমান কত হয়? 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটা ফর্মুলা। তাহলে এই 2 থিটার জায়গায় যদি থিটা থাকে তাহলে কী হবে? থিটা বাই 2 তাহলে এখানে সেই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে কথা হবে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2, কথা এটা বললাম 2 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে 2 কাটছে, এখানে কস একটা কেটে যাবে, তাহলে কথা হচ্ছে ট্যান আলফা বাই 2, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা বাই 2। এর অর্থ কি নোট করে না ওটা, এখান থেকে আমি লিখলাম কিন্তু এই দুটো। ধরে নাও একটা ভেক্টর পি এবং কিউ, পি আর কিউ, এদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে লব্ধি কোণ কত হবে? 30 ডিগ্রি, অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডকটাই হবে কি? লব্ধিটার দিক। কোণের সমদ্বিখণ্ডক বরাবর হবে লব্ধিকের দিক। যদি এখানে আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তো এটা পি আর এটা কিউ যদি হয়, এরা কি হয়? পি ইকুয়াল টু কিউ হলে কী হবে? অর্থাৎ লব্ধির অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি, অর্থাৎ আলফা বাই 2। নোট করে নাও। দেখো, আবার আমরা কি পড়েছিলাম? ত্রিভুজের সূত্র কী পড়েছিলাম? যে ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও দিকে, অর্থাৎ একটা একই ক্রম, মানে এখান থেকে ও এ বি, কেউ একজন কোশ্চেন করেছিল তাই বলছি, তার নামটা কেমন হবে? ও এ, তারপর এ বি, ও এ প্লাস এ বি সমান ও সি। যদি ক্রমান্বয়ে গৃহীত হয় তাহলে দেখবে এর ইনিশিয়াল পয়েন্ট এটা ফাইনাল পয়েন্ট, আবার এর ফাইনাল পয়েন্টটা এর ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এরকম হবে, তবে এটা ক্রমান্বয়ে গৃহীত। যদি এটাকে বি এ করে দাও তাহলে দেখো হলো না, তাহলে এর ইনিশিয়াল পয়েন্ট কী হচ্ছে? ফাইনাল পয়েন্ট কী হচ্ছে? এর ফাইনাল পয়েন্ট হয়ে যাচ্ছে, হবে না। তাহলে এর ইনিশিয়াল পয়েন্ট এর ফাইনাল পয়েন্ট এর ইনিশিয়াল পয়েন্ট হতে হবে এ বি। আরটা দেখো, একটা ত্রিভুজ গঠনের শর্ত কী জানি আমরা? যে ধরো 3টে বাহু আছে ত্রিভুজের, এটা ত্রিভুজ একটা, এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, কথা হবে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল টু সি, এটা হতে হবে। একটা ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অথবা সমান হতে হবে, বৃহত্তর অথবা সমান। এরপর একটা প্রবলেম দেখো, 3টে প্রবলেম করা যাক। প্রথমটা হচ্ছে কি, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি কখন একটি √2 গুণ হবে এবং কি শর্তে একটি ভেক্টরের মানের √3 গুণ হবে।
ভিডিওটা পজ করে এটা ভাবো তো করা আছে কি না, করো তো, পারো কিনা দেখো। দেখো তাহলে আমরা আগে করে দিয়েছি এই প্রবলেমটা, আবার করাচ্ছি, করে দিয়েছি তা সত্ত্বেও করাচ্ছি কারণ আগে করা আছে দেখবে। এখানে ফর্মুলাটা কি ইউজ করবো দেখো, আমরা কি জানি পি সরি আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, এটা পড়েছি। তো লব্ধি হচ্ছে কি একটার n গুণ ধরে নাও, ধরি লব্ধি একটির n গুণ, অর্থাৎ হবে আর ইকুয়াল টু হবে কত np হতে পারে বা nq হতে পারে, কারণ কি p ইকুয়াল টু q, মান সমান। তাহলে বসাও এখানে np ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, তাহলে পিপি ক্যান্সেল আউট করে দাও, তাহলে cos আলফা বাই 2 ইকুয়াল টু হবে কত n বাই 2, অর্থাৎ আলফা বাই 2 ইকুয়াল টু কত হবে cos ইনভার্স n বাই 2, অর্থাৎ আলফা ইকুয়াল টু কত হবে 2 cos ইনভার্স n বাই 2। এটা হচ্ছে শর্ট ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করব। প্রথম কথা হচ্ছে আগের দিন বলেছি মুখস্থ রাখতে, মুখস্থ না থাকলে এটা এখান থেকে করে নেব যদি এটা মনে থাকে, কিংবা এখান থেকে করতে পারো। তাহলে দেখো কী বলেছে যে একটা √2 গুণ, তাহলে কথা হবে আলফা ইকুয়াল টু 2 ইন্টু কস ইনভার্স √2 বাই 2, মানে কথা হচ্ছে 1/√2, 1/√2, কত ডিগ্রি মান 1/√2 45, তাহলে 2 ইন্টু 45 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো সেকেন্ড কেসের ক্ষেত্রে কথা হবে আলফা ইকুয়াল টু 2 ইন্টু কস √3/2, কস ইনভার্স √3/2, তাহলে কত ডিগ্রির মান হচ্ছে √3/2, কস কত 30 ডিগ্রি মান, কত হবে 2 ইন্টু 30 ডিগ্রি সমান হচ্ছে কত 60 ডিগ্রি। নোট করে নাও। এবার 2 নম্বরটা দেখো, এখানে a প্লাস বি ইকুয়াল টু সি, এখানে মাথায় কী আছে ভেক্টর আছে a ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, আর এখানে আছে a প্লাস বি প্লাস সি, দুটোর মধ্যে পার্থক্য কি, এর মাথায় ভেক্টর চিহ্ন আছে মানে দিকের উপর নির্ভরশীল হবে, আর এটা কি শুধু স্কেলার শুধু মানের, এটাই পার্থক্য। তাহলে এ বির মধ্যে কোণ কত হবে নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে 2 নম্বর যাই, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি, এটা 1 নাম্বার, আর এ প্লাস বি ইকুয়াল টু সি এটা 2 নাম্বার। তাহলে 1 নাম্বার থেকে কী লিখতে পারি ভেক্টরটা, কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু সি, তাই তো হবে। যদি সিটার কি লব্ধির মান কত হবে, আমি এখানে ভেক্টর চিহ্ন নিই না, শুধু মানগুলো নিয়েছি, তাহলে এটা যদি সি মানে কত করেছিলাম আর ইকুয়াল টু পি প্লাস কিউ করেছিলাম মনে আছে, লব্ধি ইকুয়াল টু পি প্লাস কিউ, তাহলে কত হয়েছিল আর ইকুয়াল টু হয়েছিল তো √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ওই জিনিসটাই করেছি। এটা 3 নাম্বার দাও। এবার দেখো 2 নাম্বারকে বড় করে দাও, তাহলে 2 নংয়ের উভয় পক্ষে বর্গ করে পায়, কত হবে এ প্লাস বি তা হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে কিন্তু আর কোনো কস আলফা আসবে না, কারণ কি শুধু স্কেলার রাশি আছে, ভেক্টর চিহ্ন থাকলে তবে আসতো। কত হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। 4 নাম্বার, তাহলে এখানে সি এর জায়গায় মানটা বসিয়ে দেবো, কত আসবে আমার 2 ও 4 থেকে 3 ও 4 থেকে পাই, কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, 2b পড়ে থাকলো, অর্থাৎ cos আলফার সমান কত হবে 2ab বাই 2ab। কত আসছে এটা 1।
তাহলে আলফার মান কত হবে? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। নোট করে নাও। এবার 3 নাম্বারটা দেখে নেব। 3টি বল একটা বস্তুর ওপর ক্রিয়া হচ্ছে। ধরো নাও এই একটা বল আছে, 3টে বল ক্রিয়া হচ্ছে 3 দিকে, ধরে নাও। সে বলগুলোর মান হতে পারে কত বিভিন্ন, F1, F2, F3। এখানে শুধুমাত্র মান দেওয়া আছে। তাহলে কোন ক্ষেত্রে বস্তুটি স্থির থাকবে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে? তাহলে সাম্যাবস্থা কখন হবে, ইকুইলিব্রিয়াম কখন হবে? যখন একটি বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য হবে। আপাতত এটা, পরবর্তীকালে আবার একটা কন্ডিশন আসবে, আমি সেখানে যাচ্ছি না, সে যেটা যখন পড়াবো তখন বলবো। আপাতত এইটুকু মনে রাখো। এবার দেখো, তার মানে কি কখন হবে? 3টে বল ক্রিয়া করছে। যদি আমরা কি বলছিলাম ত্রিভুজ সূত্র অনুযায়ী, এটা পি আর এটা কিউ আর এটা আর ছিল, বা এটা কী করছিলাম যে ও এ বি, তার কত? ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি করেছিলাম। বা দেখবে আরটা লিখেছিলাম কেমন, এটাকে মাইনাস করে দিকে নিয়ে এলাম, সমান 0 করলাম। তাহলে মাইনাস করলে কথা হবে ও এ প্লাস এ বি, মাইনাস মানে কি অপোজিট, প্লাস বি ও, প্লাস যখন মাইনাস করলাম কত ও বি ছিল, প্লাস করে দিলাম কত হলো বিও হলো। তার মানে কী হলো, এটা ওই মুখটা এদিকে হলো, বি থেকে ওর দিকে। তাহলে একটা ত্রিভুজের 3টি ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা যদি কোনো 3টি ভেক্টরকে প্রতিস্থাপন করা যায় বা সূচিত করা গেলে মানে ওদিকে, তাহলে লব্ধি কত হবে? 0 হবে। তাহলে এইখানকার 3টে বলের লব্ধি 0 কখন হবে? যদি 0 হয় তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ স্থির থাকবে। তাহলে এইখানে 3টে শুধু বলের মান দেওয়া আছে, এই মানগুলো দেখব কোনটা হতে পারে 0। সাম্যাবস্থাটা নোট করে নেবে। এবার দেখো, আমি একটু আগে কী বলেছিলাম, যে একটা ত্রিভুজের 3টি বাহু এ বি সি হলে কি হয়, যে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল টু সি হতে হয়, অর্থাৎ যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। তাহলে এখানে দেখে নিই অপশানগুলো। দেখো যে কোনো দুটো যোগ করবে তুমি, আমি যা যোগ করছি তুমি নিজে চেক করতে পারো। আমি 10 আর 10 যোগ করলাম, কত হলো? তাহলে এই অপশান কত হচ্ছে? 10 প্লাস 10 কত হলো? 20 গ্রেটার দেন 10। বি অপশান, তার মানে কি লব্ধি 0 হতে পারে? তাহলে লব্ধি যদি 0 হতে পারে তাহলে কি বস্তুটা কি স্থির থাকবে? এটা থাকবে না, করো থাকবে না। তাহলে এখানে কি বস্তুটা স্থির থাকবে? এটা ত্রিভুজের শর্ত মানছে, অর্থাৎ আমি 3টে বলকে আমি কি করতে পারি, একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। কেমন হবে সমবাহু ত্রিভুজ? এদিকে 10, এদিকে 10, এদিকে 10। তাহলে কী হবে? লব্ধি 0 হলো। আবার দেখো 2 নম্বর অপশান, কত হলো? 10 প্লাস 10 করলাম, এর সাথে যোগ করছি, কত হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 20, অর্থাৎ কি 20-র সাথে সমান হয়েছে। তাহলে সমান হওয়া মানে কি, এখানেও আমি কী করতে পারি, লব্ধিটা 0 হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। বা তুমি এখানে করতে পারো কি, 10 প্লাস 20 গ্রেটার দেন ইকুয়াল টু 10, তাই তো? অর্থাৎ কথা হচ্ছে, বা লিখতে পারি কত, ইকুয়াল টু 30 গ্রেটার দেন ইকুয়াল টু, এটা ভুল হলো, ইকুয়াল টু 20 গ্রেটার দেন ইকুয়াল টু 20। 20 সমান অথবা ছোটো, 30 গ্রেটার দেন ইকুয়াল টু 10। তাহলে এখানে কি থাকবে? লব্ধি 0 হতে পারে, লব্ধি 0 হতে পারে। তো লব্ধি 0 হতে পারে মানে কি, বস্তুটা স্থির থাকবে।
সি অপশান কী দেওয়া আছে দেখো 10 + 20 23, তুমি যে কোনো দুটো নিয়ে নাও, আমি এই দুটোকে নিচ্ছি আবার। 10 + 20 কত হলো 30, কত গ্রেটার দেন বা ইকুয়াল টু বা গ্রেটার দেন কত হবো 23। তাহলে এখানেও কি, এখানেও লব্ধি শূন্য হতে পারে। কেন পারে? কারণ এই তিনটি ভেক্টরকে দিয়ে, এখানে ভেক্টর মান দেওয়া আছে, ভেক্টর কি একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা প্রকাশ করতে পারবো, মানে এবং দিকে একই ক্রমে গৃহীত তিনটে বাহু দ্বারা মানে ও দিকে প্রকাশ করতে পারবো। 4 নম্বর অপশান দেখো, ডি অপশান কত 10 + 20 কত হবে 30, এটা কত 40 থেকে বড় ছোটো, লেস দেন 40, তাহলে হবে না এটা। এই লব্ধি নট ইকুয়াল টু 0। তুমি অন্য দুটো চেক করো, এখানে 40 আর 10 চেক করো, 40 + 10 কত হবে 50, লেস দেন ইকুয়াল টু 20। তো যে কোনো দুটো যোগ করলে কী হচ্ছে, যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় অথবা সমান হয় তাহলে সেই কম্বিনেশনটা কি যোগফলটা 0 হতে পারে, অর্থাৎ লব্ধি 0 হতে পারে, অর্থাৎ ওই তিনটে কম্বিনেশন দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে এবং সেই তিনটে বাহু দ্বারা মানে এবং দিকে তিনটে ভেক্টরকে সূচিত করা যাবে ক্রমান্বয়ে গৃহীত। তখন সেক্ষেত্রে লব্ধিটা কত হয়ে যাবে আমার 0। আর লব্ধি যদি 0 হয় তবে স্থির থাকবে, আর যদি লব্ধি 0 না হয় এটা লব্ধি 0 হবে না, তাই বস্তুটা স্থির থাকবে না। নোট করে নাও। চার নম্বর অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে দুটো ভাষা দুরকম লিখেছিলাম, যে √2 গুণ হলে আর কথা হবে কী শর্তে √3 গুণ হবে, দুটো কিন্তু একই জিনিস, খালি তোমাদের বোঝানোর জন্যে বা পরিচিতি করার জন্য দুরকম ভাষা দিয়েছি। তো পি এবং 2p এবং পি ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে থিটা কোণ আনত, প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়, তা থিটার মান কত আমাকে বের করতে হবে। তো আমরা কি জানি ফর্মুলা, আর ইকুয়াল টু কি জানি p² + q² + 2pq cos আলফা, তাই তো। এখানে আরের যে পি এর কথা বলা আছে 2p, কিউ এর কথা বলা আছে p, আর এখানে আলফা কথা বলা আছে থিটা। তাহলে এক নম্বর ফার্স্ট কেস কী হবে, r² = 2p তার হোল স্কোয়ার প্লাস p² প্লাস 2p 2 × 2p × q cos থিটা, কত আসছে 4p² প্লাস p² প্লাস 4p, এটা কিউয়ের জায়গায় p হবে 4p² cos থিটা, অর্থাৎ 5p² প্লাস 4p² cos থিটা। সেকেন্ড কী বলা আছে, যে প্রথমটিকে দ্বিগুণ করলে কত হবে 4 হবে, 2p আছে, দ্বিগুণ মানে কত 4, তাহলে কত 2pটা কত হয়ে যাবে 4p, আর লব্ধিটা কত হবে আর কত হয়ে যাবে 3 গুণ 3r হবে, তাই তো। তাহলে কত হবে 3r তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4p তার হোল স্কোয়ার প্লাস সেকেন্ডটাকে হাত দেওয়া হয়নি, খালি বলছে প্রথমটিকে দ্বিগুণ করলে, মানে দ্বিতীয়টা p থেকে যাবে p² প্লাস 2 × 4p × p cos থিটা, অ্যাঙ্গেলে কোনো পরিবর্তন হয়নি। তাহলে কত আসছে 9r² ইকুয়াল টু 16 + 1 17p² প্লাস হবে 16 প্লাস p1 কথা হবে 17, তাহলে 17p² প্লাস কত আছে এটা 8p² cos থিটা। এটাকে দাও 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এদের সমাধান করব, কি করে করব, এখান থেকে আর এর মানটা এখানে পুট করে দাও। তাহলে 1 নং থেকে আর এর মান 2 নংয়ে বসিয়ে পাই, কথা হবে তাহলে এটা 9, এখানে গুণ করো
তো 9 কত হবে 5p² প্লাস 4p² cos থিটা ইকুয়াল টু 17p² প্লাস 8p² cos থিটা। কত হচ্ছে 5 9 45, তো 45p² প্লাস 36p² cos থিটা ইকুয়াল টু কত আসছে এটা 17p² প্লাস 8p² cos থিটা। তাহলে cos থিটাটা এদিকে নিয়ে এসো আর এটা ওইদিকে নিয়ে যাও, তো কত আসছে আমার দেখো 36p² cos থিটা মাইনাস 8p² cos থিটা ইকুয়াল টু 17p² মাইনাস 45p²। তাহলে p²গুলো সব কেটে যাবে, এগুলো সব কেটে যাবে দুদিকেই। তাহলে কত পড়ে যাচ্ছে 17 আর 45, 24 থাকছে, এটা সরি 28 থাকছে, 28 কত হবে cos থিটা, এখানে কত আসবে এটাও 28 আসবে, দেখো -28। তাহলে কত cos থিটা কত আসছে cos থিটা ইকুয়াল টু -1, অতএব কত ডিগ্রি মান -1 কসের 0 ডিগ্রি মান হচ্ছে 1 আর 180 ডিগ্রি মান হচ্ছে কত -1, অতএব কত হবে সমান cos 180 ডিগ্রি, অর্থাৎ কত হবে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। সিম্পল অঙ্ক, নোট করে নাও, তোমাদের বইয়ে করা আছে দেখবো মনে হয়। এবার দেখো সেকেন্ড কেসে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত থিটা হলে লব্ধি হয় কত 7 a² প্লাস b², কিন্তু মধ্যবর্তী কোণ 90 মাইনাস থিটা হলে লব্ধি হয় কত 5। অঙ্কটা আছে একরকম, আমি অন্যরকমভাবে লিখলাম। মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করো, বোঝানোর জন্য লিখেছি। তাহলে দেখো এইখানটাকে কি লেখা যেতে পারে, 7টাকে আর 5টাকে কি লেখা যেতে পারে, দেখো 7 সমান লিখতে পারি তো 2k প্লাস 1, তবে 2 × 3 প্লাস 1 7 সমান, আর 5 সমান লিখতে পারি 2 × 3 -1, তাহলে 6 প্লাস 1 7 আর 6 - 1 হচ্ছে 5। তাহলে কত হবে এটা যদি কে ধরা হয় তাহলে কত হবে একটা হবে 2k প্লাস 1, এটা কত হবে 2k প্লাস 1 আর এটা কত হবে 2k মাইনাস 1, যেখানে কে এর মান কত k ইকুয়াল টু 3, এভাবে লেখা যায়। এবার প্রবলেমটা করো। তাহলে এ বির মধ্যে লব্ধি কত থিটা, তার মানে কথা আমরা জানি যে r ইকুয়াল টু a² প্লাস b² প্লাস 2ab cos থিটা বসিয়ে দিচ্ছি একদম থিটা, আর এর মান কত বলা আছে এটা আলফাই করো, কত হবে 2k প্লাস 1 এটা স্কোয়ার হবে, তার স্কোয়ার ইন্টু a প্লাস বি, এখানে রুট আছে, স্কোয়ার করলে কত হবে শুধু a প্লাস বি হবে, স্কোয়ার প্লাস বি² হবে, সমান কত হবে a² প্লাস b² প্লাস 2ab, আলফা কত আছে থিটা cos থিটা। এই কালটা বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো এটাকে নিয়ে চলে আসে এদিকে, কথা আমি দেখো লিখছি 2k প্লাস 1 তার স্কোয়ার, এটা a² প্লাস b², এটা মাইনাস করে দিলাম, মাইনাস দিলাম কত a² প্লাস b², সমগ্রটাকে এদিকে নিয়ে এসেছি তাই মাইনাস লিখলাম শুধু, ইকুয়াল টু 2ab cos থিটা। তাহলে কত আসছে কমন নিলে দেখো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকছে কত 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান 2ab cos থিটা। কত আসবে এটা আমার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে এটা, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হবে 2k প্লাস 1 মাইনাস 1 আর কত হবে 2k প্লাস 1 প্লাস 1 সমান 2ab cos আলফা। কত আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে 2k শুধু 2k কত হবে 2k প্লাস 2 1 প্লাস 1 2 সমান 2ab সরি আলফা নয় থিটা cos থিটা। এটা 1 নম্বর সমীকরণ। তারপর নেক্সট ক্ষেত্রে যখন এটা কত আছে 2k মাইনাস 1, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে সবই এক রকম আছে, এখানে কত হবে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে কোনটা হবে, তাহলে আমি এখানের মধ্যে একবার এই স্টেপ মধ্যে লিখে দিচ্ছি। তাহলে সেকেন্ড কেস কত করব, এটা লিখে দিই একবারে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2k মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 1 সমান কত হবে 2ab cos থিটা জায়গায় কত বলা আছে 90 মাইনাস থিটা, কত হবে 90 মাইনাস থিটা। আমি ক্যালকুলেশনটা করলাম না, তোমার বাড়িতে করবে। আমি একই রকম ক্যালকুলেশন সাজুভাবে এখানে দেখো 2k প্লাস 1 আছে, এখানে 2k মাইনাস 1 আছে, আর কোনো পার্থক্য নাই। তাই এখানে কত হবে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস আসবে। আর এখানে থিটার জায়গায় কথা বলা আছে 90 মাইনাস থিটা হবে, 90 মাইনাস থিটা হবে, 90 মাইনাস থিটা হবে, 90 মাইনাস থিটা হবে। তাই আমি ডাইরেক্ট লাইনটা এখানে লিখে দিলাম। তাহলে কত আসছে এটা আমার দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে এটা 2k মাইনাস 1 প্লাস 1 আর হবে 2k মাইনাস 1 মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কথা হবে 2ab cos 90 মাইনাস কত হবে সাইন থিটা, সাইন থিটা। কত আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে কত আসবে 2k ইন্টু 2k মাইনাস 2 সমান 2ab সাইন থিটা। এটা 2 নম্বর সমীকরণ। এবার 2 ভাজিত 1 করে দাও, 2 ভাজিত 1 তাহলে কত হবে এটা বাই এটা সমান এটা বাই এটা, সরি এটা বাই এটা 2 ডিভাইড বাই 1 তাহলে কত হবে এটা বাই এটা সমান এটা বাই এটা। এটা না বুঝতে পারলে ভালো করে নিজে ক্যালকুলেশন করবে, আবার পুনরায় করবে, এটা দেবে এরকম আসবে। তাহলে 2 ডিভাইড বাই 1 করে পাই কত আছে এখানে 2ab সাইন থিটা, 2ab সাইন থিটা এ কত আছে সরি মুছে গেছে, অর্থাৎ 2ab cos থিটা আসবে। এ কত আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2k ইন্টু 2k কত আছে মাইনাস 2 এসছে মাইনাস 2 এখন আসবে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2k ইন্টু 2k প্লাস 1। দেখো এরকম ছিল, এটা মানটা এটা ছিল আগের ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশনটা ভালো করে লক্ষ্য করো, এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। এটা কত আসছে কেটে গিয়ে ট্যান থিটা সমান এলে কেটে যাচ্ছে 2 2 কেটে যাচ্ছে, কে কে কাটছে, আর এখানে দেখো 2 কমন নিলাম k মাইনাস 1 আর 2 কমন নিলাম k প্লাস 1 অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু k মাইনাস 1 k প্লাস 1। এই প্রমাণটাই থাকে বই আছে অরিজিনালি, আমি এটা অন্যভাবে লিখেছিলাম। তো আমার কে মান কত ছিল 3 ছিল, কত হবে ট্যান থিটা কত হবে 3 মাইনাস 1 আর 3 প্লাস 1 অর্থাৎ 2 এর 4 অর্থাৎ হাফ। তাহলে এটা দেখবে ভালো করে, যদি এরকম থাকে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে থাকে, তাহলে এখানে যদি কোনো গুণিতক থাকে সেই গুণিতকটা 2 ইন্টু 2k প্লাস 1 বা 2k মাইনাস 1 আকারে লেখা যাচ্ছে কিনা, যদি লেখা যায় তাহলে কথা হবে k মাইনাস 1 আর k প্লাস 1। এটা ছিল মেন প্রবলেম, নোট করে নাও। এবার দেখো পলিগন রুল অফ ভেক্টর অর্থাৎ বহুভুজের সূত্র। তা ত্রিভুজে কি দেখেছিলাম যে দুটো বাহুকে যদি প্রকাশ করা হয়
তালিকায় ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা হচ্ছে কি লব্ধি হবে। ঠিক একই রকম জিনিস যদি এরকম হয়, এটা আয়তকার হয়, এখান থেকে গেল তবে এটা গেল, তুমি এখানে ছিলে, এখান থেকে এইদিকে গেলে, তারপর এদিকে গেলে, তারপর এদিকে গেলে, তাহলে স্মরণ কত হয় এখান থেকে এটুকু ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তাহলে ফাইনাল কত, এটা ফাইনাল, এটা হচ্ছে কত ইনিশিয়াল, তাহলে এদের দূরত্বটাই কী হবে স্মরণ, স্মরণ একটা ভেক্টর। তাহলে কি একটা চতুর্ভুজে তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টরকে যদি মানে এবং দিকে প্রকাশ করা হয় ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা, তাহলে বিপরীত ক্রমে গৃহীত 4 নম্বর বাহুটা, কত নম্বর 4 নম্বর বাহুটা ওই তিনটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে। 5টা হলে কথা হবে 4টা বাহু দ্বারা প্রকাশ করব, আর লাস্টেরটা কী হবে লব্ধি প্রকাশ করবে। যদি 6টা হয় কেমন হবে, এটা গেল, এটা গেল, এরকম যদি হয়, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা ভেক্টর, তাহলে কথা এ বি সি ডি আর ই যদি হয়, তাহলে এই বাহুটা কী শো করবে এদের লব্ধি। তাহলে কি এগুলো কী সব একই ক্রমে গৃহীত এবং মানে এবং দিকে সূচিত করা হয়েছে। আমি যেমন খুশি সাজাতে পারি এখানে এটাকে, আমার সুবিধা মতো এ বিগুলো সাজাবো, এমন নয় যে সব পরে নিতে হবে একই রকমভাবে, কিন্তু অ্যাঙ্গেলটা দেখতে হবে। তাহলে কোনটা হবে, এটা কি নির্দেশ করবে লব্ধি আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। 1 2 3 4 5, 5টা ভেক্টরকে একটা কত নম্বর বাহু, তো 6টা বাহু, দেখো 1 2 3 4 5 6, তাহলে 5টা ভেক্টরকে ষড়ভুজের 5টা বাহু দ্বারা যদি মানে এবং দিকে সূচিত করা হয়, ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা হলে ষষ্ঠ বাহুটি ষড়ভুজের 6 নম্বর বাহুটি কী করবে, বিপরীতক্রমে গৃহীত 6 নম্বর বাহুটি এদের লব্ধি প্রকাশ করবে। এটা হচ্ছে বহুভুজ সূত্র, আর কিছুই নয়। তাহলে কী লিখবো এখানে আমি ত্রিভুজের 3, চতুর্ভুজের 4, পঞ্চভুজের 5 এসব না লিখে কী করবো এন করে দেবো বা বহুভুজ লিখবো। তাহলে কী লিখবো n-1 সংখ্যক একজাতীয় ভেক্টরকে যদি n বাহু বিশিষ্ট ষড়ভুজের n বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক ক্রমান্বয়ে গৃহীত মানে কি নেওয়া হয়েছে, ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা হলে তো কটা বাহু হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, কতগুলো ভেক্টর নিয়েছি n-1, তাহলে আটটা কী বোঝাচ্ছে nতম বাহু সূচিত করা গেলে বিপরীত ক্রমে গৃহীত nতম বাহুটি ওই n-1 সংখ্যক ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। লব্ধিকে মানে ও দিকে সূচিত করবে। ত্রিভুজ সূত্রটা ছিল সে একই রকম, এটা ত্রিভুজ সূত্রের অন্যটা রূপ, সেখানেও ছিল কত ক্রমান্বয়ে গৃহীত, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস, এবং মানে ও দিকে ক্রমান্বয়ে গৃহীত এবং মানে ও দিকে আর দিকে বিপরীত ক্রমে গৃহীত। এই তিনটে কথা যদি মিস্টেক জানা যায়, এখানে তিনটে কথা আছে, তিনটে কথা যেন ভুল না হয়, এখানে কিন্তু ভুল হলে নাম্বার কাটা যাবে। ইম্পর্টেন্ট কথা ওটা, ক্রমান্বয়ে গৃহীত হতে হবে, মানেও দিকে সূচিত হতে হবে, এবং কী হতে হবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা কী হবে লব্ধি হবে, একই ক্রমে নয় বিপরীত ক্রমে। তাহলে এটা যা ত্রিভুজ সূত্র একই রকম, নোট করে নাও। এবার দেখো প্রমাণটা কী করব, প্রমাণ
দেখো এটা হচ্ছে একটা ভেক্টর এ, এটা সূচিত করলাম বি, এটা সূচিত করলাম সি, আর হচ্ছে কত ডি, আর হচ্ছে কোনটা বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটা হচ্ছে আর। নাম দাও এটা ও, এ, বি, সি, ডি। তাহলে কি হচ্ছে এ বি সি ডি, আর কি আছে পঞ্চভুজের 4টি বাহু দ্বারা প্রকাশিত আছে। n-1 সংখ্যক পঞ্চভুজ নিয়েছি, এন এর মান 5 থেকে 4। তাহলে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটা কী করছে এদের লব্ধির মানকে এবং দিককে প্রকাশ করবে। তাহলে এখানে প্রমাণ করবো কি ত্রিভুজ সূত্র ধরেই প্রমাণ করবো আমরা, অন্য কোনো নয়, ত্রিভুজ সূত্রটাই। তা প্রথমে কি ফার্স্ট হচ্ছে কি নেব ও এ বি, ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাচ্ছি দেখো এ প্লাস বি, এটাকে ধরলাম R1, তাহলে কত আসছে এ প্লাস বি ইকুয়াল কত আসছে R1, কারণ কি এটা আর বিটা একই ক্রমে গৃহীত। ও এ প্লাস এ বি সমান কত হবে ও বি, তাহলে কী লিখতে পারি যে ও এ প্লাস এ বি সমান ও বি, মান কত এ প্লাস বি ইকুয়াল টু কত হবে R1, মাথা ভেটে চিহ্ন দাও। তাহলে 1 নম্বর পেয়ে গেলাম R1। নেক্সট দেখো ত্রিভুজ কোনটা নেব, এবার এই ত্রিভুজটা নেব, কোনটা নেব যে ও বি সি, ত্রিভুজ ও বি সি থেকে পায়। তাহলে কী হবে দেখো এইটা এবং এটা কি হচ্ছে একই ক্রমে গৃহীত। আগে দেখে না ও বি সি ত্রিভুজ কোনটা, এটা ও বি সি, তাহলে এটা এবং এটা হচ্ছে কি একই ক্রমে গৃহীত, আর এটা হচ্ছে কি বিপরীত ক্রমে গৃহীত। এটা ধরো R2 নাম দাও, তাহলে এখানে কী লিখতে পারি যে R1 প্লাস সি ইকুয়াল টু R2 লিখতে পারবো। কী লিখবো আমি এখানে যে ও বি প্লাস বিসি সমান কত হবে ও সি, অর্থাৎ কত হবে R1 প্লাস সি ইকুয়াল টু কত হবে R2, R1 প্লাস সি ইকুয়াল টু R2, 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো ত্রিভুজ, আবার ত্রিভুজ কোনটা নেব ও সি ডি, ত্রিভুজ ও সি ডি থেকে পায়। দেখো এখানে R2 আর সি মানে কী হতে হবে R2 আর ডি একই ক্রমে গৃহীত এবং এই আরটা হচ্ছে কি বিপরীত ক্রমে গৃহীত। তাহলে কী হবে ও সি প্লাস সি ডি সমান কত হবে ও ডি, এখানে আর এর মাথায় ভেক্টর চিহ্ন হবে। তাহলে OC সমান কত আছে R2, এখানে ভেক্টর চিহ্ন দেবে R2, তাহলে R2 প্লাস কত হচ্ছে ডি সমান ওপি, ওডি মান কত হচ্ছে আর। এবার R2 মানটা বসাও 2 নম্বর থেকে, কত হচ্ছে R2 মানটা R1 প্লাস সি, তাহলে আবার কি R1 প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু আর, R2 এর মান বসিয়ে পাই। আবার R1 আছে, R1 এর মান কত হবে এ প্লাস বি, কত হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু আর। প্রমাণ হলো কী হলো যেটা পঞ্চভুজের 4টি বাহু দ্বারা যদি 4টি ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করা হয় তাহলে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি অর্থাৎ 5ম নম্বর বাহুটি কী করবে ওদের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। ওখানে আমি 5 নিয়েছি, এটাও একটা বহুভুজ যেখানে এনের মান হচ্ছে 5, যেটা কোথেকে এসছে ত্রিভুজের সূত্র থেকেই প্রমাণটা এসছে। নোট করে নাও, খুব একটা কঠিন নয়, খুব ইজি ব্যাপার এটা। এবার দেখো রুলস অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশনের নিয়ম অর্থাৎ ভেক্টর যোগের নিয়ম। দেখো ওটাতে 3টে নিয়ম আছে। এটা হচ্ছে কি কমিউটেটিভ ল,
বিনিময় নিয়ম, কমিউটেটিভ, COMMU, কমিউটেটিভ ল। 2 নম্বর কী আছে? অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। আর 3 নম্বর আছে কি? ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এটা হচ্ছে কমিউটেটিভ মানে হচ্ছে কি বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম। এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অর্থাৎ সংযোগ নিয়ম, সংযোগ নিয়ম। বন্টন নিয়ম অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল। আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আর একটা কমিউটেটিভ ল। কী হয় যদি এখানে ধরো পি আর কিউ দুটো ভেক্টর থাকে, কথা যদি পি আর কিউ দুটি ভেক্টর হলে অ্যাসোসিয়েটিভ ল কী বলছে? তাহলে এই দুটো যদি ভেক্টর হয় তাহলে কী হবে? পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি হবে। যদি হয় ভালো কথা। তাহলে যদি এটা ভেক্টর হয় তাহলে কমিউটেটিভ ল কী বলছে? যে পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস হবে, অর্থাৎ 2 + 3 ইকুয়াল টু 3 + 2 হবে। সংযোগ নিয়ম কি বলছে? যদি পি কিউ ও এস তিনটি ভেক্টর হলে কথা হবে পি প্লাস কিউ। তাহলে প্রথমে গেলাম পি প্লাস কিউ যোগ করলাম, তার সাথে এস যোগ করা হলো, সমান কথা হবে পি রেখে দিলাম প্লাস কিউ প্লাস এস। অর্থাৎ কী করলাম? তিনটে ভেক্টরকে প্রথমে পি প্লাস কিউ যোগ করলাম, তার সাথে এস যোগ করলাম, যা হবে এখানে পি রেখে দিলাম, কিউ প্লাস এস যোগ করার সাথে পি যোগ করলাম, অর্থাৎ কত? 2 + 3 + 4, যা হবে তবে 2 + 3 + 4 অর্থাৎ 7, 2 = 9, এখানে 5 + 4 = 9। এটা হতে হবে। এটা হচ্ছে মান আমি দেখালাম, যদি এটা এখানে প্রযোজ্য নয়, এরকম বলতে চেয়েছে না। আগে প্রথমে 3, 4 যোগ করলাম, পরে 2 যোগ করবো, এখানে আগে 2, 3 যোগ করছি, পরে 4 যোগ করবো। যদি এরকম হয়, এই যোগ আর এই যোগের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা ভেক্টর যোগ, এটা এমনি যে সিম্পলি যোগ, স্কেলার যোগ। আর বন্টন নিয়ম কি বলছে? ধরো পি প্লাস কিউ আছে, তাহলে লব্ধি করছি, কত হবে? পি প্লাস কিউ। যদি এদেরকে কোনো স্কেলার দিয়ে গুণ করি, এন দিয়ে গুণ করলাম, তাহলে এদের কী হবে? এর সঙ্গে কত হবে? পি এন পি প্লাস এন কিউ। তাহলে কি প্রথমে পি প্লাস কিউ যোগ করব, যোগ করার পর যদি এন গুণ করি, সেটা যা মান আসবে এন পি করে এবং এন কিউ করেও যোগ করলে কত হবে? একই মান আসবে। প্রমাণ 3 দেখে নিই। এরপর প্রথমে এই প্রমাণটা যাও। প্রমাণ, ধরো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ পি প্লাস কিউ করা হলো, তাহলে হচ্ছে কি পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে এটা কত হবে? আর। তাহলে এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ ও এ বি থেকে লেখা যাবে, ও এ বি থেকে যাবে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। এই ত্রিভুজটা যদি অন্যভাবে লিখি, কেমন লিখব? দেখো, এটা সামুদ্রিক করে নিলাম, কেমন হচ্ছে এটা? সামুদ্রিকটা সামুদ্রিক হলে কী হবে? এটা যদি কিউ হয় তাহলে এটাও কী হবে? এটা যদি পি হয় তাহলে এটাও পি হবে। তাহলে এখানে ও এ বি, এটার নাম দাও সি। তাহলে আবার কি? ত্রিভুজ ও সি বি, চিহ্ন দেবে, একটা চিহ্ন থেকে পায় কি হচ্ছে? এটা একই ক্রমে গৃহীত এবং এটা হচ্ছে কি বিপরীত ক্রমে গৃহীত। তার কথা হবে কিউ প্লাস পি সমান হচ্ছে কত? আর।
তাহলে দুটো ক্ষেত্রে কী করছে আর একই জিনিসকে নির্দেশ করছে। প্রথমে কী করলাম পি প্লাস কিউ ইকুয়াল টু আর হলো, তাহলে পি প্লাস কিউ হচ্ছে কি একই ক্রমে গৃহীত পি আর কিউ, বিপরীত ক্রমে গৃহীত আর, কত হলো তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। এবার এটা কী করলাম সামন্ত্রিক অঙ্কন করলাম, এটা সামন্ত্রিকটা কেমন হচ্ছে, তাহলে এই সামন্ত্রিক যদি অঙ্কন করা হয় তাহলে সামন্ত্রিক কর্ণ কী হবে দুটো সমান ত্রিভুজে ভাগ করবে, তাহলে এটা সমান এটা হবে কারণ এটা সমান্তরাল এবং সমান, এবং এটাও সমান এটা, অর্থাৎ কিউ প্লাস পি সমান কত হচ্ছে আর। তাহলে এখান থেকে কী লিখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি, এখান থেকে লেখা যায় কত, যদি 1 নাম্বার নাম দাও আর যদি 2 নাম্বার দাও তাহলে 1 ও 2 থেকে লেখা যায় 1 ও 2 থেকে পাই কত পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি, মাথায় ভেক্টর চিহ্ন। আমি ভুলে গেলে তোমরা ভেক্টর চিহ্ন দেবে, আমি ভুলে গেলে হয় আমার একটা বদনাম হবে স্যার ভেক্টর চিহ্ন দেয়নি, কিন্তু তোমরা ভুলে গেলে তোমাদের নাম্বার কাটা যাবে, আর 1 নাম্বার কাটা যাওয়া পরীক্ষা হলে মানে একটা ধাপ পিছিয়ে যাওয়া। সবসময় চাবে নাম্বারটা কীভাবে বাড়ে, সেটা 1 নাম্বার হলেও বাড়বার চেষ্টা করবে, 0.5 হলেও বাড়ানোর চেষ্টা করবে। 80, 90, 95 পর্যন্ত নাম্বার বাড়ানো যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি 95 পরে 1 নাম্বার বাড়া মানে হচ্ছে অনেক বিশাল ব্যাপার, অনেক টাফের ব্যাপার। সবসময় নাম্বার বাড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ লিগেল প্রসেসে, ইললিগেল নয়। তাহলে কত হলো, এর প্রমাণ হলো 1 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো এরপর পি প্লাস কিউ প্লাস এস ইকুয়াল টু পি প্লাস কিউ এস। এটা প্রমাণ করছি, প্রমাণ এটা কত পি ভেক্টর একই ক্রমে গৃহীত কিউ ভেক্টর একই ক্রমে গৃহীত এস ভেক্টর, এটা দিলাম কত, এটা হচ্ছে আর লব্ধি তাদের ও এ বি সি। তাহলে দেখো ফার্স্ট কেসে কী করবো, কি ফার্স্ট ও একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, কেমন ও এ বি, ও এ বি কত হচ্ছে ত্রিভুজ ও এ বি থেকে পায় কত, এটা R1 নাম দিয়ে দাও ভেক্টরটা, তাহলে কত হবে R1 ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমি হয়তো লিখছি না ও এ প্লাস এ বি সমান ও বি লিখছি না, অনেক বড় হয়ে গেছে তোমরা এখন, অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারটা অনেকটা পড়ে নিয়েছো। সেকেন্ড কেস দেখো, সেখানে কত করবো আমি ত্রিভুজ ও বি সি থেকে পাই, ত্রিভুজ ও বি সি থেকে পাই কত হচ্ছে এটা, এবং এটা হচ্ছে একই ক্রমে গৃহীত, এটা বিপরীত ক্রমে গৃহীত, তাহলে কত আসছে R1 প্লাস এস ইকুয়াল টু কত আর, R1 মান কত পি প্লাস কিউ, অর্থাৎ পি প্লাস কিউ সোম প্লাস এস ইকুয়াল টু আর। 1 নাম্বার একই ছবি ভালো করে দেখে নাও, আমি মুছে দেবো, এটা মুছে দিলাম, এরপর কেমনভাবে আঁকলাম, এটা এভাবে আঁকছি, তাহলে আমি কিউ আর এস আগে যোগ করে নিচ্ছি, তাহলে কত এটা এটা R1 ধরলাম। তাহলে আপনি কি ফার্স্ট সেকেন্ড কেসের ক্ষেত্রে সেকেন্ড কত এ বি সি থেকে পায়, ত্রিভুজ এ বি সি থেকে পায় কি পাচ্ছি কিউ আর এস হচ্ছে একই ক্রমে গৃহীত আর বিপরীত ক্রমে গৃহীত R1, তাহলে R1 ইকুয়াল টু কিউ প্লাস এস। আবার ত্রিভুজ ও এ সি থেকে পায়, ত্রিভুজ ও এ সি থেকে পায় কী পাচ্ছি দেখো, এটা হচ্ছে একই ক্রমে গৃহীত, তাহলে পি প্লাস R1, দেখো পি R1, তাহলে R1টা কি আগে এই দুটো যোগ করে নিচ্ছি, সে যোগফল কত R1, তার সাথে পি যোগ করছি, কত হলো পি প্লাস R1, পি প্লাস R1 সমান কত হবে R1 মান কত হবে, তো পি প্লাস কিউ প্লাস এস সমান হচ্ছে আর। তাহলে এখানে দেখো আগে কী করেছি কিউ এসে যোগ করেছি, এখানে আগে পি কিউ যোগ করেছি, তারপর এখানে কত এস এর সাথে যোগ করেছি, এখানে তারপর কত পি এর সাথে যোগ করেছি, তাহলে এই দুটোই কী হচ্ছে আর এর সাথে সমান। তাহলে কী লিখতে পারি আমি যে পি প্লাস কিউ প্লাস এস ইকুয়াল টু P
পি প্লাস কিউ প্লাস এস। 1 আর 2 থেকে লেখা যায়, নোট করে নাও। এবার 3 নম্বর প্রমাণটা দেখো, বন্টন নিয়ম। তাহলে আগে পি প্লাস কিউ এর লব্ধি বের করি, তার সাথে এন গুণ করবো, আর এখানে কত এন পি আর এন কিউ এর লব্ধি বের করবো। তাহলে এটাকে ধরো এল এইচ এস, আর এটাকে ধরছি কত আর এইচ এস। তাহলে এল এইচ এস কত আসছে, এল এইচ এস হচ্ছে এন ইন্টু পি প্লাস কিউ। এর লব্ধি কত হবে, এটা লব্ধি হয় আন্ডার রুট, তাহলে এনটা বাইরে হয়ে গেল, আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা। কত পেলে এন আর, এটা শোনো আর ধরে নিলাম। এবার আর এইচ এস দেখো কত আছে, এখানে পি এর জায়গা কত আছে এন পি, কিউ এর জায়গা কত আছে এন কিউ। তাহলে আর ড্যাশ কত হবে আন্ডার রুট অফ এন পি তার হোল স্কোয়ার প্লাস এন কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এন পি ইন্টু এন কিউ ইন্টু কস আলফা। তাহলে এখানে এন স্কোয়ার, এটা এন স্কোয়ার এবং এটা এখানে এন স্কোয়ার আসছে, দুটো এনে গুণফল এন স্কোয়ার। তাহলে আমি এখানে এন স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এন স্কোয়ার কমন নিলাম, থাকলে কত পড়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা। এটা সময় কত আর এগেন হবে, সরি এন হবে এটা, তাহলে এন আর। তাহলে দেখো এল এইচ এস সমান আর এইচ এস হলো, অতএব এল এইচ এস সমান হচ্ছে আর এইচ এস প্রমাণিত। তাহলে এই ভেক্টর আছে, একটা ভেক্টর আছে আর এটা একটা ভেক্টর আছে। ধরুন এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, এর সমকোণী দেখাই, এটা হচ্ছে 3 আর এটা 4, লব্ধি কত হবে এর 5 হবে লব্ধি। যদি একে তুমি 5 গুণ করে দাও কত হবে, 5 ছেড়ে 20 হলো, এটা 20 হলো। এটা কত হবে 5 গুণ করছে 5 3 কত হবে 15 হবে। এদের লব্ধি কত হবে, আগে ছিল 5 ইন্টু 5 সমান কত 25 হবে। একে যদি 5 গুণ করে দাও, একেও 5 গুণ করলে লব্ধিটাও কত হবে 5 গুণ হয়ে যাবে মানটা। এটাই বলতে চাইছি এখানে। আজকের পর্যন্তই থাক, ভালো থাকবে, ভালো পড়াশোনা করবে।